এটি এমন একটি খেলা ছিল যা প্রত্যাশার সাথে পুরোপুরি মিলে গেছে। জামশেদপুরের খেলা যেমন আমরা আশা করেছিলাম ঠিক তেমনই হয়েছিল। কিন্তু কিছু মুহূর্ত ছিল যেখানে মোহনবাগান কিছু ভুল করেছিল যা গোলের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম গোলের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে সিভেরিওর সামনে ছিল লিস্টন এবং সিভেরিও তাকে আটকাতে পারেনি। এরপর শুভাশিস কিছুটা চেষ্টা করেছিল কভার করার, তবে তাও সম্ভব হয়নি। সেই মুহূর্তে লিস্টন গোলটি করে দেয়, যা মোহনবাগানকে প্রথম ধাক্কা দেয়। দ্বিতীয় গোলের ক্ষেত্রে থাপা পিছনে দৌড়াচ্ছিলেন এবং জাবি শট নিয়েছিল। বক্সে কোনো ডিফেন্ডার ছিল না এবং থাপা গোলটি আটকাতে পারেনি। এটা পরিষ্কার ছিল যে তারা ফাঁকা জায়গায় গোল দেয়ার সুযোগ পেয়ে গিয়েছিল। এখন মোহনবাগান যে খারাপ খেলেছে তা বলা যায় না, কিন্তু তাদের খেলা যতটা প্রত্যাশিত ছিল, জামশেদপুরের খেলা তার থেকেও আরও বেশি শক্তিশালী ছিল। তারা নিজেদের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল এবং সেটা তারা পূর্ণ করেছে। তাদের খেলার পরিকল্পনা ছিল গোল নিয়ে মাঠে ঢুকবেন এবং সেই গোলটি তুলে নিয়ে সঠিক সময়ে প্রতিপক্ষকে চাপে ফেলবেন, আর এটাই তারা করেছে। প্রথম গোলটি, যেটি ছিল জেসন কামিন্সের, তা ছিল এক ধরনের আন্তর্জাতিক মানের গোল। যে কোনো বড় ক্লাব ফুটবলে এমন গোল দেখা যায়। আমি যতগুলো ফ্রি কিক দেখেছি তার মধ্যে এটা ছিল অন্যতম সেরা। মোহনবাগান অবশ্যই খারাপ খেলেনি, কিন্তু তাদের পরিকল্পনায় কিছু দুর্বলতা ছিল, বিশেষত ডিফেন্সিভ লাইন নিয়ে। জামশেদপুর দলের সুনির্দিষ্ট পরিকল্পনার কারণে তাদের মধ্যে একটা দুর্বল জায়গা ধরা পড়েছিল। এই কারণেই তারা দ্বিতীয় গোলটি করতে সক্ষম হয়। গোলটি আবারও জানিয়ে দেয় কিভাবে সামান্য ভুলও ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। জামশেদপুর জানত যে তাদের সঠিক সুযোগ আসবে এবং সেটা তারা দারুণভাবে কাজে লাগিয়েছে। এদিকে মোহনবাগানকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে হয়েছিল। থাপা দুটি দুর্দান্ত শট নিয়েছিল, তবে দুর্ভাগ্যবশত সেগুলো ব্লক হয়ে গেছে। যদি সেগুলি ব্লক না হতো তাহলে তা হতে পারত বড় একটা গোলের সুযোগ। লিস্টন যে শটটি নিয়েছিল সেটা একটু কার্ভিং শট হলেও সঠিক জায়গায় না যাওয়ায় গোল হতে পারেনি। অন্যদিকে জামশেদপুর দলের আরও কিছু সেরা সুযোগ তৈরি হয়েছিল। এমনকি যদি টম এড্রেড এবং আলবার্টো রোড্রিগেস না থাকতেন, তবে তাদের এই গোলের সংখ্যা আরও বেশি হতে পারত। এটা সত্যি যে জামশেদপুর এই খেলাটিতে খুব ভালো খেলেছে, কিন্তু মোহনবাগানও অসাধারণ কিছু মুহূর্ত সৃষ্টি করেছিল। তবে যে চ্যালেঞ্জটা তাদের সামনে দাঁড়িয়ে আছে সেটা খুবই বড়। জামশেদপুর প্রথম গোলটি তুলে নিয়ে মাঠে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করেছিল এবং তারা জানত এই গোলই তাদের পক্ষে ম্যাচের বাকি সময়টা সহজ করবে। এমনকি কামিন্সের ফ্রি কিকের পরও খেলাটা ছিল একদম ওপেন, যেখানে মোহনবাগান তার সব শক্তি দিয়ে চেষ্টা করছিল। তবে কিছু ট্যাকটিক্যাল সমস্যা এবং ভুলের কারণে তারা পিছিয়ে পড়েছিল। তবে এই খেলা শেষে মোহনবাগান যে পরবর্তী লেগে কিভাবে পারফর্ম করবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আসলেই এই ম্যাচের অনেক কিছু শিখতে হবে। এটি স্পষ্ট হয়ে গেছে যে একটি ভালো পরিকল্পনা এবং দলের মধ্যে উন্নত কম্বিনেশন থাকতে হবে। যদিও মোহনবাগান কিছু দারুণ খেলোয়াড় পেয়েছিল, যেমন প্রণয় হালদার এবং স্টিফেন এজে, যাদের কথা না বললেই নয়, তারা দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিল। তারা ভালো খেলেছে, কিন্তু যে ব্যাপারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল দলগতভাবে এই গোলগুলো ঠেকানো সম্ভব হয়নি। মোহনবাগান কোচকে অবশ্যই নতুন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে, কারণ জামশেদপুরের ডিফেন্স ভাঙতে পারলে নতুন কিছু ভাবতে হবে, যাতে পরবর্তী লেগে আমাদের গোল করার সুযোগ তৈরি হয়। এটি এক ধরনের চ্যালেঞ্জ যেটি সবার জন্য শিক্ষণীয় হবে। গ্রেগ স্টুয়ার্ট এবং দীপক টাংরি ভালো খেলেছেন, তাদের প্রশংসা না করলে অন্যায় হবে, তবে আমাদের আরও তীক্ষ্ণ মনোযোগ রাখতে হবে যেন আমরা পরবর্তী ম্যাচে নতুন ধরনের আক্রমণ ও প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করতে পারি। এই সময়ে দলগতভাবে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল,
যেমন গ্রেগ স্টুয়ার্টকে সঠিকভাবে মাঠে খেলতে দেওয়া হয়নি। কিছু খেলোয়াড় যেমন সাহাল, তিনি কয়েকটি ভালো পাস দিলেও কিছু মিস পাসও করেছেন, যা পুরো খেলার গতিপথকে পরিবর্তন করতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে যে একভাবে কেউ খুব খারাপ খেলেনি। লিস্টন কিছুটা বাধার মুখে পড়েছিল, কিন্তু সে নিজের জায়গায় ছিল। এখন পজিটিভ দিক থেকেও কিছু বিষয় আছে। মোহনবাগান যে চাপের মধ্যে রয়েছে সেটা আমরা সহজেই উপলব্ধি করতে পারি, কিন্তু এই ঝটকাটি আসলে তাদের জন্য একটা বড় সুযোগ হয়ে উঠতে পারে। যদি তারা এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারে, তবে আমরা দেখতে পাব একটি অন্য ধরনের মোহনবাগান। পরবর্তী লেগে তাদের কিভাবে কৌশলগতভাবে তৈরি হতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। জামশেদপুর যেহেতু এক গোলের সুবিধা নিয়ে মাঠ ছেড়েছে, তাই আমাদের এক গোল পিছিয়ে থেকেও মনোবল হারানো চলবে না। এই খেলা থেকে যে শিক্ষা আমরা পেতে পারি তা হল ভুলগুলো শুধরে আরও শক্তিশালী হয়ে পরের লেগে নামতে হবে। জামশেদপুর কিন্তু নিজেদের কাজটি বেশ ভালোভাবেই করেছে। তারা জানত কিভাবে গোল করা যায় এবং সেটা তারা দারুণভাবে করতে সক্ষম হয়েছিল। তবে মোহনবাগান এখনও জয়ী হতে পারে। ঘরের মাঠে আমাদের শক্তি আরও বাড়বে। তবে সেজন্য ম্যাচের প্রতি মনোযোগ রাখতে হবে, কারণ এক গোলের পিছিয়ে থেকে মাঠে নামা চাপের মধ্যে হলেও যদি আমরা আমাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করি তাহলে এটি সম্ভব। আজকের খেলায় যেটি হয়নি তা পরবর্তী ম্যাচে হতে পারে, তাই আমাদের মনে রাখতে হবে জেতার সম্ভাবনা সব সময় থাকে। আমরা পরবর্তী লেগে এই লিগেই খেলতে না পারলে সমস্যা হতে পারে। জামশেদপুর এবং মোহনবাগান দুইটি শক্তিশালী দল এবং যে কোনো কিছুই হতে পারে। তাদের জন্য এটি সোজা বিষয় না, তাই পরবর্তী ম্যাচে কঠিন প্রস্তুতি নিতে হবে। সুতরাং শিখুন, সমালোচনা করুন, কিন্তু ভুলগুলো শুধরে পরবর্তী ম্যাচে নতুনভাবে খেলুন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ম্যাচ নিয়ে আরও বিশ্লেষণ করব, তবে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ এবং জয় মোহনবাগান।